গুড মর্নিং জানিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের নিয়ে এসেছি রেসিপির ভিডিও। এটা কি বলতো, কাঁঠাল। ভাবছো অসময় কাঁঠাল? এখন তো আমাদের সব সময় কাঁঠাল পাওয়া যায়, সারা বছর কাঁচা কাঁঠাল পাওয়া যায়। আচ্ছা, কাঁচা কাঁঠালের গুণ তো তোমরা সবাই জানো। যাদের সুগার আছে তারা কিন্তু কাঁচা কাঁঠাল খাওয়াটা খুবই ভালো, কিন্তু পাকা কাঁঠালটা ওদের শত্রু। কাঁচা কাঁঠালের তরকারিও খেতে পারো। আরও একটা ভালো সুগারের পক্ষে, এই কাঁঠাল সেদ্ধ করে যদি রুটি করা যায় কাঁঠালের, সেটাও কিন্তু শরীরের পক্ষে উপকারিতা। এবং কাঁঠালের আটা পাওয়া যায় অনলাইন, তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট আরও যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে তোমরা কাঁঠালের আটা মানে জ্যাকফ্রুট আটা বলে সার্চ করলে তার আটা পাওয়া যায়। সেই আটা যাদের প্রচুর সুগার আছে, গমের আটার চেয়ে এই কাঁঠালের আটাটা তোমরা খেতে পারো এবং খুব শরীরের পক্ষে উপকার। যেহেতু এখন কাঁচা কাঁঠালটা পাওয়া যাচ্ছে, তাহলে কাঁচা কাঁঠালের রুটি পরোটা খেতে পারি। পরোটাটা না খেয়ে রুটি খাওয়াটাই ভালো, এবং যতটা সম্ভব তোমরা কাঁচা কাঁঠালটা খাওয়ার চেষ্টা করো। চলো, আজকের আমি এই কাঁঠালের দুটো রেসিপি বানাবো। বাজার থেকে বড়মশাই কাঁঠালটাকে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে আমি ভালো করে হলুদ জলে চুবিয়ে দেবো। এই যে কাঁঠালগুলোকে হলুদ জলে নিয়ে নিয়েছি, ভালো করে হলুদ জলে আমি ধুয়ে নেব পরিষ্কার করে। যারা কাঁঠাল কাটতে পারো না, এখন তো বাজারে কেটে দেয়, যেমন আমি কাঁঠাল কাটতে পারি। হাতে ভালো করে সর্ষের তেল লাগিয়ে তারপরে কাঁঠাল কাটলে কাটা যায়। হ্যাঁ, কিন্তু বড়মশাই কাঁঠালটাকে কেটে নিয়ে চলে এসেছে, একটু কাজ উপকার করে দিয়েছে। জানে কাঁঠালটা যদি গোটা আনে হয়তো দুদিন পড়ে থাকবে। এটা কেটে ফ্রিজে রাখা ছিল, কোনো অসুবিধা নেই। চলো, এটাকে ভালো করে পরিষ্কার করে কাচলে ধুয়ে নেবো। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, হলে সম্পূর্ণ নিরামিষ। আমাদের বাংলাতে কি বলে, এটা নিরামিষ গাছ পাঁঠা কেউ বলে, নিরামিষ পাঁঠার ঝোল কেউ বলে, এঁচোড়ের তরকারি বলে, কাঁঠালের তরকারি বলে, যেটা খুশি তোমরা বলতে পারো। চলো, এগুলোকে পরিষ্কার করে আমি জলে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে জল দিয়েছি, কটা আলু দিয়েছি, সবটা দেবো না, আর দিয়েছি নেবুর টুকরো দিয়েছি, যাতে প্রেসার কুকারটা কালো না হয়ে যায়। এরপরে দিয়ে দেবো যে কাঁঠালগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটা লবণ হলুদ দিয়ে একটা সিটি দেব। না হলে না, কড়াই সিটি দিলে কিন্তু মানে কড়াতে সেদ্ধ করলে কিন্তু কাঁঠালগুলো বেশ ভালো থাকে। প্রেসার কুকারে না অনেক সময় নরম হয়ে যায়। আমি যেহেতু রুটি করব আর একটু তরকারি করব, তার জন্য কাঁঠালটা একটু নরম হলে ভালো লাগে। আর আমাদের বাড়িতে একটু নরম না হলে না খেতে চায় না। আগের দিন বানিয়েছিলাম কড়াতে, বেশ গোটা গোটা ছিল, যেন পুরো মটনের মতন। হ্যাঁ, মটন বলছি না, মটন আমি জীবনে খাইনি। চলো, এটাকে ভালো করে সিটি দিয়ে নিই। বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়লেই নামিয়ে নেব। এঁচোড়টা ঠান্ডা হতে হতে চলো মশলাটা বানিয়ে নিই। যেহেতু আমি নিরামিষ বানাবো, তো আমি একটু নিলাম বাদাম নিয়েছি, ভিজিয়ে থাল তুলেছি। তোমরা কাজু, পোস্ত, চালমগজ আমি থাকলে কিন্তু নিয়ে নিতাম। পোস্ত চালমগজটা বাড়ন্ত হয়ে গেছে, কারণ আগের দিন বানিয়েছিলাম না। এবার দিয়ে দিলাম একটু করে, বেশি করে জিরা দিয়েছি, জিরা বাদাম দিলাম। আর দেবো আদার টুকরো, তারপরে দেবো টমেটো, আর দিয়ে না ভালো করে একদম এইগুলোকে দিয়ে আগে ভালো করে আমি পাউডার করে মানে পেস্ট করে নেব। তারপরে এই যে একটু ভাজা মশলা দিলাম, এটা সব কিছু আছে, এলাচ আছে, দারচিনি আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, তেজপাতা আছে, এগুলো দিয়ে না আমি পাউডার করে রেখে দিই। আগে এইগুলোকে আমি ভালো করে দরদরা করে পেস্ট করে নেব। এরপরে দেখো পেস্ট হয়ে গেছে। এই যে টমেটোগুলো কেটেছি, 3টে টমেটো নিয়েছি, একটু বেশি করেই নেব। টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। দেখো দরদরা হয়েছে। এবারে টমেটোটা দিয়ে টমেটোমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একদম মিহি পেস্ট করে নেব। আর এইটা দিয়ে বানালে না দারুণ লাগে। তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে আর দারুণ হয়েছে। এই বাদাম, তারপরে তোমার পোস্ত, চালমগজ দিয়ে বানাবে না এঁচোড়ের তরকারি, মনেই হবে না যে তুমি নিরামিষ খাচ্ছ। এমনিতে এঁচোড়ের তরকারি দারুণ লাগে। আর এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে, আলুর ছালগুলো তুলে নিয়েছি, দিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আলুগুলো বড় বড় আছে, এগুলোকে দুভাগ করে আগে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব।
তরকারি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে আমি একটু ঘিও দিয়ে দিয়েছি আর একটু হলুদ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এই যে হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুর টুকরোগুলো যে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলু কিন্তু কেটে আমি আবার ধুয়ে নিয়েছি সেদ্ধ করার পরে, দিয়ে এই যে মোটামুটি ভাজবো, বেশি আবার একদম লাল করে ভাজবো না। এই কটাই আলু দিয়েছি, এগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নেব। মোটামুটি ভাজা করে নিয়েছি, দিয়ে সব একে একে করে পাত্রের মধ্যে তুলে নিলাম। এই যে সব আলুগুলো তুলে নিয়েছি আর ওই কড়াতেই এই যে আলু সব তুলে নিলাম। আর ওই কড়াতেই এই যে কাঁঠালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নরম হয়ে গেছে, আর কেন বললাম না প্রেসার কুকারে সেদ্ধ করলে না নরম হয়ে যায়। একটা সিটি দিয়েই সঙ্গে সঙ্গে হাওয়া বের করেছি, তাতেই এরকম হয়েছে। কারণ আমাকে প্রেসার কুকারে সেদ্ধ করলাম কেন, আমি রুটি যেহেতু করব না, যে পরোটার জন্য আমি ওর কাঁঠালটাও দরকার ছিল। আগের দিন আমি যে ভাজা হয়ে গেছে, আগের দিন যে এঁচড়ের তরকারিটা করেছিলাম না, সেটাকে কড়াইতে সেদ্ধ করেছিলাম, সেটা বলছে আবার ভালোই হয়েছিল। যে সবগুলো একটু কষিয়ে নিলাম, কষিয়ে আমি ওই আলু যে সেদ্ধ করা ভাজা হয়েছিল তার পাত্রের মধ্যে সব তুলে নিচ্ছি। কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার তেল আর ঘি বসিয়ে দিয়েছি। যে একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে ঘিটা দিলে না বেশ ভালোই লাগে। আমি একটু পছন্দ করি না, কিন্তু চলো বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু ঘি দিলে ভালো হয়। তেল গরম হয়েছে, ফোড়নের জন্য লবণ আর একটু জিরা ফোড়ন দিলাম, আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। গরম মশলা তোমরা দিতে পারো, আমি যেহেতু গরম মশলার পাউডার করে নিয়ে পেস্ট করে নিয়েছি তার জন্য আর গরম মশলাই গোটা দিলাম না। একটু হিং ফোড়ন দিলাম। এরপরে আমি দিয়ে দেব হলুদ, একটু হলুদ এখানে দেব, ভাজাতেও দিয়েছি, এখানে একটু অল্প হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব মানে লঙ্কা, নর্মাল যে লঙ্কা হয় সেই ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট পানি দিলাম, মানে জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আর একটু দিলাম রেড চিলি, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ছিল বলে তাই দিলাম, নাহলে আমি তো ফুড কালারগুলো পছন্দই করি না। আর জল দিয়েছি কারণ না যাতে শুকনো গুঁড়ো মশলাটা ভিজে না যায়। এরপরে যে সব কিছু পেস্ট করে রেখেছিলাম, বাদাম ছিল, আদা ছিল, টমেটো ছিল, জিরে ছিল, সব কিছু দিয়ে ভালো করে টমেটো দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। আর যেহেতু বাদাম আছে না কড়াইতে লেগে যাবে, আর এই একটু জল দিয়ে দিয়েছি বলে না আর কড়াইতে তেমন লাগবে না। আর কালারটা দেখেছো সেই লেভেলের কালার হয়েছে। নিরামিষ এঁচড় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। যারা মাছ দিয়ে খায় বা চিংড়ি মাছ দিয়ে খায় তারা তো খেতে পারো, আমরা যেহেতু নিরামিষ ভোজি, নিরামিষটাই ভালো লাগে। এবার দেখে নাও যে আমার মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসছে। এরপরে আমি একটু মশলা ধোয়ার জল দিয়ে দিলাম, দেওয়ার পরে গ্রেভির মতন করে নেব। এরপর যে সব আলু আর এঁচড়টা ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আর বেশি ঝোল করব না, গ্রেভি গ্রেভি টাইপের করব, যেহেতু রুটিতে খাবো। ভাতে খেলেও একদম ঝোল, কাঁঠালের ঝোলই ভালো লাগে না। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে করলে তখন একটু ঝোল ভালো লাগে। এই যে আলু আর কাঁঠালটা যে সেদ্ধ করে আর ভেজে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নেব। এখন যেহেতু না নরম, আর এখন তো কাঁঠাল তো 12 মাস 30 কাল সব জায়গায় পাওয়া যায়। আর কারণ এখনো হাজারি কাঁঠাল পাওয়া যায়। কোথায় একটা দেখেছিলাম বাঁকুড়ার সাইডে, এখনো কাছে কাঁঠাল আছে, প্রচন্ড পরিমাণে কাঁঠাল হয়েছে, সারা বছর কাঁঠাল বিক্রি করে নাকি। তো এই করে করে কষিয়ে নেব। আর তোমরাও না এরকম কাঁঠাল কিন্তু বেশি খাওয়ার চেষ্টা করো। যাদের সুগার আছে তারা কিন্তু কাঁঠালের রুটি খেয়েও, কাঁঠালের তরকারি খেয়েও, কাঁঠালের কাবাব খেয়েও, অল্প তেল দিয়ে কাবাব করো, পকোড়া করে খাও, মানে তেলের চিজটা কম খাও, রুটি করে এরকম তরকারি করে বানিয়ে তোমরা খেতে পারো। কথা বলতে বলতে আরো একটু লবণ দিয়ে দিলাম, যে কোথায় লবণ হতে পারে একটু টেস্ট করলাম যে একটু লবণ কম আছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি কিন্তু পাশে জল বসিয়ে দিয়েছি, এটাই গরম জল দেব, কারণ যেহেতু সব কিছু সেদ্ধই আছে আর অল্প জল লাগবে। গরম জলটা দিলে না তাড়াতাড়ি ফোটা শুরু হয়ে যাবে। তোমরাও এঁচড় সেদ্ধ হলে কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করো। যে ভেজে রেখেছিলাম এঁচড় সেটা ঢালার পরেই সঙ্গে সঙ্গে গ্যাসে একটু জল বসিয়ে দিয়েছি। একটু হাই স্পিডে করে দিলেই জল গরম হয়ে যায়, মশলা কষাতে কষাইতেই হয়ে যাবে। আর দেখো বেশি জল দেয়নি, যতটাই তরকারি সেই মাখা মাখাই দিয়েছি। দেখো এই অবস্থায় কালার দেখেছো, কালারটা কিন্তু সেই এসছে। আর এত সুন্দর মানে গন্ধটা উঠেছে, সেই ভাজা মশলা ছিল, তারপরে ঘিয়ের একটু গন্ধ উপরে লাস্টে নাড়ার পরে একটু ঘি দেবো আর একটু
আবার ওটা তো গরম মশলা ছিল বাড়িতে বানানো, আর ভাজা মশলা আছে জিরে ধনে আর পানমৌরি একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা। এই দেখো ফুটা শুরু হয়ে গেছে। গরম জল দিলে এই ফায়দা, জল দেওয়ার সাথে সাথে ফুটা শুরু হয়ে যায়। একটু চাপা দিয়ে জাস্ট এটাকে মিনিট 10 ফুটতে দেবো, তারপরে রেডি হয়ে যাবে বাদাম এঁচোড় কারি। খুব সুন্দর হবে আর কালারটা সেই এসছে, রুটি পরোটা ভাতে কিন্তু জমে যাবে। হতে হতে যে কাঁঠালের রুটি করব তার জন্য দেখো আটা লবণ ঘি আর জোয়ান একটু ক্র্যাশ করে হাতে নিয়ে নিয়েছি, দিয়ে সবগুলো ভালো করে এটা মিশিয়ে নেব। যেমন আটা মাখানো হয় তেমনই মাখাবো, কিন্তু এখানে দেব আমি যে কাঁঠালটা পেস্ট করে নিয়েছি, মানে হাতের ধারায় ম্যাশ করে নিয়েছি সুন্দর করে, সেইটা আটাতে দিয়ে আমি মাখিয়ে নেব, যেমন আলু পরোটা হয় তেমনই। আটাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে যে কাঁঠালের যে মানে হাতে ম্যাশ করে রেখেছিলাম এই ম্যাশটা 1 বাটি এর মধ্যেই দিয়ে দিলাম। আটাতে যতটা লাগবে ততটাই আমি দিয়েছি, একটু বেশি করে দিয়েছি, তাহলে বেশ ভালোই লাগবে, যে কাঁঠাল কাঁঠাল একটা ভাব আসবে। এবার চলো এটাকে সুন্দর করে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। আর ওই যে বাটার যে তরকারি করেছিলাম মশলা, সেই মশলা একটু দিয়ে দিলাম, কারণ এতেই সব আছে। আর আমি ওই যেটা ম্যাশ করেছিলাম না, তখন আর দেখাতে ভুলেই গেছি, এক হাতে ভিডিও করা আর মাখানো না, তাই তাড়াতাড়ি করে ওটা ওই ম্যাশের সাথেই কিন্তু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি, একটু ভাজা মশলা দিয়ে সুন্দর করে কাঁঠালের পেস্টটা দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর এদিকে দেখো আমার এঁচোড়ের তরকারিটা রেডি হয়ে গেছে। আমি আবারও একটু উপরে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো, আর একটু ভাজা মশলা উপর থেকে দিয়ে দিলাম টেস্টের জন্য, গোলমরিচও দিতে পারো তোমরা, দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমার দেখো ডোটাও রেডি হয়ে গেছে, এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছু সময়। এরপরে দেখো আমার নেচিগুলোকে আমি কেটে নিচ্ছি, তোমরা কিন্তু পুর করেও এখানে পুর ভরতে পারো। তাওয়া এদিকে বসিয়ে দিয়েছি, একে একে করে রুটি বানাবো, ভেজে নেব গরম গরম। একটা একটা করে রুটি বেলে নেব, একসঙ্গে 2-3টে করে তেল দিয়ে, যেহেতু ভাজবো ঘি দিয়ে, তো একে একে করে বানিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তাওয়াটাকে গরম করে এই যে রুটি দিয়েছি, আর এত নরম সফট হয়েছে না, দেখার মতন হয়েছে রুটিগুলো, বানিয়ে আরাম হচ্ছে। একের পর এক রুটি আমি এপিট ওপিট করে ফ্রাই করে তুলে নেব। এই দেখো এই পাশটা কত সুন্দর হয়েছে। এরকম গ্যাসটাকে মিডিয়াম করে সব রুটিগুলো ভাজতে হবে। ঘি দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে সব ভেজে তুলে নেব। যে ভেজে সব থালার মধ্যে তুলে নিচ্ছি একের পর এক। কেমন লাগলো এঁচোড়ের পরোটা ও নিরামিষ বাদাম এঁচোড় কারি কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরাও বানিয়ে বাড়ির সবাইকে খাবে, যাদের সুগার আছে তারা কিন্তু এঁচোড়ের তরকারি খাও, এঁচোড়ের পরোটা রুটি সব বেশি বেশি করে খাও যাদের সুগার আছে। আর তরকারিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এঁচোড়ের তরকারির সাথে এঁচোড়ের পরোটা। তাহলে আজকের বিদায় নিলাম, পরের ব্লগে দেখা হবে, বাই বাই।